এই যে আমরা সাম্বারে আসছি পরিদর্শন করার জন্য। যে ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের সাথে আছেন কাজী ইয়াকুব আলী, উপজেলা পদপ্রার্থী। এখন এটার তো মানে তিনটা চাল পাওয়া গেছে, একটা চাল নাই। এখানে চালটা উড়ে গেছে, চালটা উড়ে গেছে। তো আমরা এই মুহূর্তে সাম্বারিতে আছি, সাম্বারিতে পরিদর্শন করতেছি। আমরা সাম্বারিতে আছি, দেখেন ঘূর্ণিঝড়ে একবারে চালটা উড়ে গেছে। তো আমাদের উপজেলা পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী পরিদর্শন করতে আসছেন সাম্বারিতে। দেখেন কি অবস্থা হয়েছে, কত বড় ঘূর্ণিঝড় হয়েছে। বিশেষ করে কক্সবাজার থানা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বিত্তবান আছেন অবশ্যই এগিয়ে আসবেন। ঠিক আছে ভাই, আপনি তাহলে যাই, আমরা মসজিদের একবারে চালগুলো উড়ে গেছে, কি অবস্থা। এই দেখেন মসজিদের কি অবস্থা হয়েছে, যে চালটা দেখেন কোথায় উড়ে নিয়ে গেছে। মানে এত বড় ঘূর্ণিঝড় আমার মনে হয় না যে গত 25 বছর আমি দেখছি। একবারে অবস্থা দেখেন। আমরা এই মুহূর্তে সাম্বারিতে আছি, সাম্বারি কি অবস্থা। আর কোন দিকে তো আমরা দেখেন গাছগুলো, ঘাস একবারে পুরো একটা পান নিয়ে পড়ে গেছে। কি অবস্থা দেখেন, পুকুর পাড়ের মধ্যে একবারে এই পাটটা একবারে শেষ। একটা ঘরে কি অবস্থা করছে। এখানে নাকি গরু 3টা ছিল, তো কোনো মতে গরুগুলোকে আপনার এখান থেকে বের করছে। কি অবস্থা হয়েছে। তো বিত্তবান যারা আছেন অবশ্যই এগিয়ে আসবেন সবাই যার যার জায়গা থেকে, কারণ কক্সবাজার থানাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে। দেখেন অবস্থা, এই যে দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ সহায়। একটা বাড়িতে যাচ্ছি পরিদর্শন করার জন্য। কি অবস্থা হয়েছে, ঘরটা একবারে বসে গেছে। কত বড় একটা ঘূর্ণিঝড় হলে এমনটা হতে পারে। দেখছেন ঘরটার কি অবস্থা হয়েছে। আমার মোবাইলের মধ্যে শক্তিশালী হলে আপনার এমন হতে পারে।